পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে? 2026-এর নির্বাচনের আগে বিজেপির বিভিন্ন কলা কৌশল নিয়ে ফের কটাক্ষ অভিষেক ব্যানার্জির। বুধবার কটাক্ষ করলেন পুরুলিয়ার সমাবেশ থেকে বিজেপির নেতাদের সেখানে না করা কাজ, এমনকি পুরুলিয়ার সবথেকে বড় সমস্যা পানীয় সংকট, সেই সাথে পুরুলিয়া এক্সপ্রেসের মতো ট্রেনগুলির বিলম্বে চলা, বিভিন্ন বিষয় তুলে ধরে কটাক্ষ করলেন সেখানকার বিজেপি সাংসদ, নেতা, কর্মীদের। কি বললেন পুরুলিয়ার সমাবেশ থেকে অভিষেক ব্যানার্জি, শুনে নেওয়া যাক। পয়সা নিয়ে এসছেন দিল্লি থেকে? একটা বাড়তি ট্রেন লাইন করেছে। এখান থেকে যে ট্রেনগুলো চলে, বান্দোয়ান মানবাজার ট্রেন লাইন, পুরুলিয়া ঝাড়গ্রাম ট্রেন লাইন, কত প্রতিশ্রুতি দিয়েছিল। গত 7 বছরে একটা ট্রেন লাইন করেছে, একটা ট্রেন লাইন। এখান থেকে যে ট্রেনগুলো যায় বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, রূপসী বাংলা বা এই পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া চক্রধরপুর, আমাকে কত লোক বলেছে এখান থেকে ফোন করে, হাওড়া চক্রধরপুর রাত 12টায় ছাড়ে, সকাল 6টায় পুরুলিয়া পৌঁছানোর কথা, সেই ট্রেন ঢোকে সকাল 9:30, 10টা, 11টা। পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 3:40, পুরুলিয়ায় পৌঁছানোর কথা 10:30টা, সেই ট্রেন ঢোকে রাত্রির 1টা, 1:30, 2টো। রূপসী বাংলা পুরুলিয়া থেকে ছাড়ে 3:30 দুপুরবেলা, হাওড়ায় ঢোকার কথা রাত্রির 10টা, কোনোদিন হাওড়ায় ঢোকে না, সাঁতরাগাছিতে ট্রেন নামিয়ে দেয়। 4 বছর ধরে বলা হচ্ছে রেল লাইনের কাজ চলছে। আমি ভুল বলছি? আমি ভুল বলছি? এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা জ্যোতির্ময় সিং মাহাতো। একটা ট্রেন পুরুলিয়া থেকে হাওড়া অবধি পৌঁছাতে পারো না, তোমরা মানুষকে রাস্তা দেবে, বাড়ি দেবে, জল দেবে, কল দেবে? লজ্জা লাগে না? সাম্প্রদায়িক বিভাজন, কুর্মী ভাইদের মিথ্যে প্রতিশ্রুতি, তারপর একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে বলেছো এরা যে দাবি নিয়ে লড়ছে এদের দাবিকে মান্যতা দিয়ে একটা চিঠি লিখেছো দেশের প্রধানমন্ত্রীকে। গত 12 বছর মোদী সরকার ক্ষমতায়, পুরুলিয়ার কেউ যদি আমাকে দেখায় কোন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময় মাহাতো একটা মানুষের স্বার্থে একটা বড় মন্ত্রীকে এনে কোন উন্নয়নের স্বার্থে একটা প্রশাসনিক বৈঠক করেছে, আমি আপনাদের কাছে মুখ দেখাবো না। 12 বছরে একবার দেখাতে পারবে? 19 থেকে 26, 7 বছর সাংসদ, দেখাতে পারবেন? আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন 3টে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা, আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথাচাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ঝেঁটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। এই যে জলের প্রকল্প চলছে, প্রায় 1300 কোটি টাকা খরচা করে জাইকার প্রকল্প চলছে। জল জীবন মিশনে টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। আমি চ্যালেঞ্জ করছি জ্যোতির্ময় সিং মাহাতোকে, আপনি 12 বছর মোদী সরকারের রিপোর্ট নিয়ে আসুন। আমি 10 বছর, 15 বছর আমাদের সরকার ক্ষমতায়, 3 বার মমতা ব্যানার্জির 15 বছরের রিপোর্ট এই পুরুলিয়ার মাটির জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো। পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, পুরুলিয়ায় জায়গা আপনি বাঁচুন, মঞ্চ আপনি বাঁচুন, সময় আপনি বাঁচুন, মাঠ আপনি বাঁচুন। যখন বলবেন
2 ঘন্টার ব্যবধানে আমি আসব, 2 ঘন্টার ব্যবধানে। আগের দিন বলে দেবেন, বা সেদিনও যদি বলেন যে এত সময় করছি, আমি না আসতে পারলে আমার প্রতিনিধিকে পাঠাবো। এখানে আমাদের যারা প্রতিনিধিরা আছে সবাই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে গেছে। আমরা পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে মানুষকে বদ্ধপরিকর। আপনি আসুন, 12 বছর মোদী সরকার ক্ষমতায়, আপনার রিপোর্ট কার্ড নিয়ে আপনি আসবেন, আর তৃণমূলের রিপোর্ট কার্ড নিয়ে আমি আসব। 10-0 গোলে ভোকাট্টা করে মাঠের বাইরে যদি বার করতে না পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসবেন? শুনে রাখুন, এই যে পুরুলিয়ায় জলের সমস্যা, এখন প্রায় এই যে পানীয় জলের প্রকল্প চলছে, 1,78,000 পরিবারের বাড়িতে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করেছে। প্রজেক্ট শেষ হবে, আরো 3,42,000 লোকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। কিন্তু এই জল জীবন মিশনে 50% টাকা দেয় কেন্দ্র সরকার, যে টাকা এই জ্যোতির্ময় সিং মাহাতোর সরকার আটকে রেখেছে। আবাস যোজনায় আপনারা বাড়ি অ্যাপ্লাই করেছেন, আবাস প্লাসের তালিকা 2018-র পর থেকে মোদী সরকার 10 পয়সা বাংলার আবাস যোজনায় ছাড়েনি। গ্রাম সড়ক যোজনা 10 পয়সা গত 5 বছরে মোদী সরকার ছাড়েনি।